আজকে আমি করেছি নিরামিষ শুক্তো। নিরামিষ শুক্তো করার জন্য প্রথমে সজনের ডাঁটা, কাঁচকলা, গাজর আর আলু কেটে নিলাম। এখানে বেগুন ভাজা করে নিয়েছি আর এখানে উচ্ছে ভাজা করে নিলাম। নিরামিষ শুক্তো খেতে আমার বেশ ভালোই লাগে, তার জন্য ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এদিকে গাজরটা একটু ভেজে ভাজা করে নিলাম। গাজরটা এদিকে ভাজা করতে করতে একটু লবণ দিলাম, লবণ দিয়ে বেশ ভাজা ভাজা করে নিলাম। একটু তেল দিয়ে বড়িটা ভেজে নিলাম। এদিকে তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এবার আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে এবার আলুটা বেশ ভালো করে কড়া করে ভেজে নিলাম। এদিকে একটু হলুদ লবণ দিয়ে একটু লাল লাল হওয়ার পরে এদিকে মিক্সচারে আদা জিরে পেস্ট করে নিলাম। আর এদিকে এগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর জিরে আর আদা পেস্ট করে এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা সুন্দর করে কষিয়ে নিলাম। বাড়িটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে যাতে ওটা লেগে না যায় তার জন্য ভালো করে কষিয়ে নিলাম। তারপর এই সব ভাজাগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। এবার একটু লবণ দিলাম, এবার একটু হলুদও দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু চিনিও দিলাম। একটু জল দিয়ে দিলাম। আগে থেকে বেগুনগুলো তুলে রেখেছিলাম যাতে গলে না যায় বেগুনগুলো। এরপর বেগুনগুলো দিয়ে সুন্দর করে এটা নাড়াচাড়া করে নিলাম। এটাকে এবার একটু ঢেকে রাখলাম, 10 মিনিট মতো ঢেকে রাখলাম। এবার ঢাকনাটাকে খুলে দেখলাম ভালোই সিদ্ধ হয়ে গেছে। দেখুন এগুলো এবার একটু দুধ দিয়ে দিলাম। একটু দুধ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। শুক্তোতে দুধ না হলে চলেই না বন্ধুরা, অনেকেই দুধ দিয়ে হয়তো খায় না। এবার ভালো করে ফুটে উঠেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে চারদিক থেকে নাড়াচাড়া করে দিলাম। এবার একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা প্রায় হয়ে এসেছে। নাও তৈরি হয়ে গেল নিরামিষ শুক্তো। যদি এটা ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে ট্রাই করো।